নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো কিভাবে আমাদের রোজকার ছোট ছোট খরচ বাঁচিয়ে একটা বড় সঞ্চয় গড়ে তোলা যায়। আমাদের সবারই মনে হয়, ইস, যদি মাস শেষে হাতে কিছু টাকা থাকতো, বা একটা বড় কিছু করার জন্য টাকা জমাতে পারছি না। আমরা ভাবি সঞ্চয় মানেই বুঝি অনেক বড় অঙ্কের টাকা একসাথে কোথাও রাখতে হবে। কিন্তু সত্যিটা হলো, বড় সঞ্চয়ের শুরুটা হয় খুব ছোট ছোট পদক্ষেপ থেকে, অনেকটা বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরি হবার মতো। কখনো ভেবে দেখেছেন এই ছোট ছোট খরচগুলো আসলে কি? এগুলো হলো সেই সব খরচ যা আমরা প্রায় না ভেবেই করে ফেলি। যেমন ধরুন, রোজ সকালে অফিসের পথে এক কাপ কেনা কফি, বা দুপুরে বাইরে থেকে আনা লাঞ্চ, কিংবা বিকেলে বন্ধুদের সাথে এক কাপ চা আর সাথে দুটো সিঙ্গারা। এগুলোকে আমরা খরচ হিসেবেই ধরি না, ভাবি এ আর এমন কি। কিন্তু এই এমন কিগুলোই মাস শেষে একটা বড় আকার ধারণ করে। আসুন একটা সহজ হিসাব করি। ধরুন, আপনি প্রতিদিন বাইরে চা বা কফি খেতে 100 টাকা খরচ করেন। শুনতে খুব কম লাগছে, তাই না? কিন্তু মাসে কত হলো? 30 দিনে 3000 টাকা। আর বছরে হলো 36,000 টাকা। ভাবুন তো একবার, এই 36,000 টাকা দিয়ে আপনি একটা ভালো স্মার্টফোন কিনতে পারতেন, পরিবারের সাথে কোথাও ঘুরে আসতে পারতেন, অথবা একটা ভালো বিনিয়োগ শুরু করতে পারতেন। এই যে অদৃশ্য খরচ, একেই বলা হয় ফ্যান্টাম এক্সপেন্স বা অলক্ষ্যে হয়ে যাওয়া খরচ। আমাদের প্রথম কাজ হলো এই খরচগুলোকে খুঁজে বের করা। তাহলে কৌশলটা কি? কিভাবে শুরু করব? প্রথম ধাপ হলো নিজের খরচের উপর নজর রাখা, মানে ট্র্যাকিং। আপনি কিসে কত খরচ করছেন তার একটা হিসাব রাখা। এর জন্য খুব কঠিন কিছু করতে হবে না। একটা ছোট নোটবুক বা আপনার মোবাইলের নোটপ্যাডই যথেষ্ট। 1 মাস, শুধু 1 মাস আপনি আপনার প্রত্যেকটা ছোট বড় খরচের হিসাব লিখে রাখুন। রিক্সা ভাড়া থেকে শুরু করে চকলেটের দাম পর্যন্ত। মাস শেষে যখন আপনি খাতাটা খুলে বসবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখে যে আপনার টাকাগুলো ঠিক কোন কোন খাতে উড়ে যাচ্ছে। অনেক অ্যাপও পাওয়া যায় আজকাল যা এই কাজটা আরও সহজ করে দেয়। একবার যখন আপনি জেনে গেলেন আপনার টাকা কোথায় যাচ্ছে, এবার দ্বিতীয় ধাপ, সেটা হলো বিশ্লেষণ এবং পরিকল্পনা। দেখুন কোন খরচগুলো অপ্রয়োজনীয়। আমি বলছি না যে আপনি সব শখ আহ্লাদ বিসর্জন দিন, জীবনকে উপভোগ করাটাও জরুরি। কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা প্রয়োজন আর কোনটা নিছকই ইচ্ছে বা অভ্যাস। যেমন ধরুন, আপনার প্রতিদিন বাইরে লাঞ্চ করার অভ্যাস। যদি বাইরে লাঞ্চ করতে প্রতিদিন গড়ে 150 টাকা খরচ হয়, তাহলে মাসে প্রায় 4500 টাকা। আপনি যদি সপ্তাহে অন্তত 3 দিন বাড়ি থেকে খাবার নিয়ে যান, তাহলেই কিন্তু আপনি প্রায় অর্ধেক টাকা বাঁচিয়ে ফেলতে পারেন। একইভাবে প্রতিদিন দামি কফি না খেয়ে অফিসেই কফি বানিয়ে খেতে পারেন, অথবা বাড়ি থেকে ফ্লাস্কে করে নিয়ে আসতে পারেন। এবার আসি কিছু নির্দিষ্ট কৌশলের কথায়। 1 নম্বর কৌশল, পে ইয়োরসেলফ ফার্স্ট, বা আগে নিজেকে দিন। আমরা সাধারণত কি করি? মাস শেষে সব খরচ করার পর যা বাকি থাকে সেটা সঞ্চয় করার চেষ্টা করি, আর বেশিরভাগ সময় কিছুই বাকি থাকে না। নিয়মটা উল্টে দিন। মাসের শুরুতে বেতন পাওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট অংশ, হতে পারে সেটা 5%, 10% বা আপনার সামর্থ্য অনুযায়ী যা হোক, সেটা আলাদা করে একটা সেভিংস অ্যাকাউন্টে বা কোনো বিনিয়োগে সরিয়ে ফেলুন। ভাবুন ওই টাকাটা আপনার কাছে নেই। বাকি টাকা দিয়ে মাস চালানোর অভ্যাস করুন, দেখবেন ঠিক চলে যাচ্ছে। এটাই সঞ্চয়ের সবচেয়ে শক্তিশালী নিয়ম। 2 নম্বর কৌশল, সাবস্ক্রিপশন রিভিউ। আমাদের ফোনে আজকাল কত অ্যাপ! নেটফ্লিক্স, হইচই, অ্যামাজন প্রাইম, জি5, স্পটিফাই। এছাড়াও আছে জিমের মেম্বারশিপ, বিভিন্ন ম্যাগাজিনের সাবস্ক্রিপশন। একবার বসে দেখুন, এগুলো সবগুলো কি আপনি নিয়মিত ব্যবহার করেন? হয়তো এমন কোনো স্ট্রিমিং সার্ভিস আছে যেটা আপনি মাসে একবারও খোলেন না, কিন্তু টাকাটা ঠিকই কেটে নিচ্ছে। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশনগুলো বাতিল করুন। ছোট টাকা মনে হলেও বছরে এটাও একটা বড় সঞ্চয়। 3 নম্বর কৌশল, 30 ডেজের নিয়ম। যখনই বড় কোনো শখের জিনিস, যেমন নতুন গ্যাজেট, দামি পোশাক বা জুতো কেনার ইচ্ছা হবে, নিজেকে 30 দিন সময় দিন। জিনিসটার নাম একটা কাগজে লিখে চোখের সামনে রেখে দিন। যদি 30 দিন পরেও আপনার মনে হয় যে ওটা আপনার সত্যিই প্রয়োজন, তাহলেই কিনুন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই 30 দিনের মাথায়
আপনার সেই ইচ্ছেটা আর আগের মতো তীব্র থাকবে না। এটা আপনাকে হুট করে আবেগের বশে করা খরচ থেকে বাঁচাবে। 4 নম্বর কৌশল, বুদ্ধিমত্তার সাথে শপিং। দোকানে বা অনলাইনে সেল বা ডিসকাউন্ট লেখা দেখলেই আমাদের মন চঞ্চল হয়ে ওঠে। আমরা এমন জিনিসও কিনে ফেলি যা আমাদের হয়তো কোনো দরকারই নেই, শুধু 50% ছাড় দিচ্ছে বলে। এটা সঞ্চয় নয়, এটা আসলে অপ্রয়োজনীয় খরচ। শপিং করতে যাবার আগে সবসময় একটা লিস্ট বানান এবং সেই লিস্টের বাইরে কিছু কিনবেন না বলে ঠিক করুন। বিশেষ করে গ্রোসারি শপিংয়ের সময় খালি পেটে যাবেন না। গবেষণায় দেখা গেছে খালি পেটে গেলে আমরা বেশি জাঙ্ক ফুড এবং অপ্রয়োজনীয় জিনিস কিনি। 5 নম্বর কৌশল, বিদ্যুৎ এবং অন্যান্য বিল কমানো। ঘর থেকে বেরোনোর সময় লাইট, ফ্যান, এসি বন্ধ করা, মোবাইলের চার্জার খুলে রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার মাসিক বিদ্যুৎ বিল অনেকটাই কমাতে পারে। মোবাইলের জন্য এমন কোনো প্ল্যান ব্যবহার করছেন না তো যার বেশিরভাগ ডেটা বা টক টাইম মাস শেষে অব্যবহৃত থেকে যায়? আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক প্ল্যান বেছে নিন। 6 নম্বর কৌশল, পরিবহন খরচ কমানো। অল্প দূরত্বের জন্য রিক্সা বা অ্যাপ বেসড রাইড না নিয়ে হেঁটে যান। এতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, টাকাও বাঁচবে। সম্ভব হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। প্রতিদিন যদি আপনি এইভাবে 50 টাকাও বাঁচাতে পারেন, মাসে সেটা 1500 টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। সঞ্চয়কে একটা শাস্তি বা ত্যাগ হিসেবে দেখবেন না, এটাকে দেখুন আপনার ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। আজ যে ছোট ছোট আনন্দগুলো আপনি ত্যাগ করছেন, তার বিনিময়ে ভবিষ্যতে আপনি একটা বড় আর্থিক স্বাধীনতা অর্জন করতে চলেছেন। আপনার একটা লক্ষ্য ঠিক করুন। আপনি কেন টাকা জমাতে চান? হতে পারে সেটা একটা স্বপ্নের ভ্রমণ, নিজের বাড়ি বা গাড়ি কেনার ডাউন পেমেন্ট, ছেলেমেয়ের পড়াশোনা, অথবা শুধু একটা জরুরি অবস্থার তহবিল তৈরি করা। যখন আপনার চোখের সামনে একটা স্পষ্ট লক্ষ্য থাকবে, তখন এই ছোট ছোট ত্যাগগুলো আর কষ্টকর মনে হবে না। আর মনে রাখবেন, ধারাবাহিকতাটাই আসল। একদিনে অনেক টাকা বাঁচিয়ে পরের দিন দ্বিগুণ খরচ করে ফেললে কোনো লাভ হবে না। প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করার অভ্যাস করে তুলুন। এই অভ্যাসটাই একসময় আপনার সবচেয়ে বড় সম্পত্তিতে পরিণত হবে। তাহলে সংক্ষেপে পুরো বিষয়টা কি দাঁড়ালো? 1. নিজের খরচের হিসাব রাখুন। 2. অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন। 3. মাসের শুরুতেই আয়ের একটা অংশ সরিয়ে ফেলুন। 4. কেনাকাটার সময় সচেতন থাকুন এবং লিস্ট অনুসরণ করুন। 5. ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে মাসিক বিল কমান। আর সবশেষে একটা স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। বন্ধুরা, আর্থিক স্বাধীনতা কোনো রকেট সায়েন্স নয়, এটা হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। আপনার আজকের বাঁচানো 1 কাপ চায়ের টাকা হয়তো আপনার ভবিষ্যতের কোনো বড় স্বপ্নের প্রথম ইট। তাই আর দেরি কেন? শুরুটা হোক আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। আপনার পার্স বা মানিব্যাগে থাকা পরবর্তী 100 টাকার নোটটা খরচ করার আগে শুধু একবার ভাবুন, এটা কি আপনার প্রয়োজন নাকি নিছকই ইচ্ছে? এই একটা প্রশ্নই আপনার আর আপনার আর্থিক লক্ষ্যের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।